আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব চুরি হওয়া মাল ফেরত আনার কোরআনী আমল সম্পর্কে এবং পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার কোরআনী আমল সম্পর্কে। যদি কোনো ব্যক্তি হারিয়ে যায়, কোনো ব্যক্তি পালিয়ে যায়, অনেক সময় এমন হয় আমাদের বাচ্চারা মাদ্রাসা থেকে পালিয়ে যায়, সে কোথায় গিয়েছে কিছুই জানা নাই, অথবা কারো কারো স্বামী এমন হয় যে পালিয়ে কোথায় যেন চলে যায়, খোঁজ খবর থাকে না। যে কেউ হতে পারে, এটা দুইটা উদাহরণ আপনাদেরকে বললাম আর কি। অথবা কখনো এমন হয় যে আমাদের ঘর থেকে কোন জিনিস কে নিয়ে গিয়েছে আমাদের জানা নাই। কখনো আবার এমন হয় যে আমরা চোরকে সেটা আমরা আন্দাজ করতে পারি, জানি। এই সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। এই আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি। সূরা বাকারার 148 নম্বরের আয়াত, ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা দিয়ে একটা বিশেষ ধরনের আমল আছে। তার আগে আপনাকে বলে দিচ্ছি যে এই আয়াতখানা নিয়ে আপনার পেরেশান হওয়ার কোনো দরকার নেই। আমি ডিসক্রিপশনে এবং কমেন্টের মাধ্যমে পিন করে এই আয়াতটা লিখে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে একটা কালেক্ট করতে পারেন, অথবা সূরা বাকারার 148 নম্বরের আয়াত বের করে আপনি এই আমলটা যে কোনো সময় করতে পারেন। শুধু নিয়মটা মনোযোগ সহকারে এবার শুনুন। এই আমলের নিয়মটা হচ্ছে, আপনি যে কোনো একটা নতুন কাপড় নেবেন, যে কাপড়টা আগে কখনোই ব্যবহার করা হয়নি। সেই নতুন কাপড়টি নিয়ে আপনি সেটা গোল করে কাটবেন, গোল করে গোলাকৃতি করে সেটা কাটবেন। সেটা কেটে এই আয়াতখানা আপনি খুব সুন্দরভাবে লিখবেন। আপনি যদি লিখতে না পারেন, যারা লিখতে পারে, অথবা এলাকার ইমাম সাহেব বা কাউকে দিয়ে, অথবা মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকে দিয়ে আপনি এই আয়াতখানা লেখাবেন। লেখানোর পরে আপনি তার নিচে আপনার চুরি হওয়া যে মাল আছে, যদি কোনো মাল চুরি হয়ে থাকে তাহলে সেই জিনিসটা লিখবেন, এবং সম্ভাব্য চোর যিনি তার নাম যদি পারেন তাহলে লিখবেন, আর যদি না পারেন তাহলে লিখতে হবে না, আপনার মনে মনে নিয়ত থাকলেই হবে। লেখা শেষ হলে আপনি যে ঘর থেকে জিনিসটা চুরি হয় সেই ঘরের দেয়ালের মধ্যে আপনি পেরেক দিয়ে এই কাপড়টা লাগিয়ে দেবেন। যেভাবেই লাগান, আয়াতটা যেন দেখা যায় ওইভাবে পারলে লাগাতে পারেন, অথবা যে কোনোভাবে ঢেকে ঢুকে আপনি লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যে ব্যক্তি পালিয়ে গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে তাকে ফিরিয়ে আনার আমল কি? তাকে ফিরিয়ে আনার আমল হচ্ছে, আপনি এই আয়াতখানা লিখবেন, ওই গোল করেই কাপড় কাটতে হবে। এই আয়াতখানা আপনি গোল কাপড়ের মধ্যে লিখবেন। লেখার পর যে পালিয়ে গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে তার নামখানা আপনি সেখানে লিখে দেবেন। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন সেই ব্যক্তি অথবা সেই হারানো বস্তু আপনার কাছে অবশ্যই অবশ্যই ফিরে আসবে। অথবা সে যদি চুরি করে থাকে, যে ব্যক্তি চুরি করেছে সে ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবে। এই জিনিসটা আপনারা প্রকাশ পাবেন ইনশাআল্লাহ। তারপরে স্টেপ কি নেবেন সেটা তো আপনাদের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হারানো মাল অথবা হারানো স্বজনকে আবার ফিরিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।